বৃষ্টির এই শব্দ শুনতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। তো আসলে গ্রীষ্মের এই গরমে আমার কাছে কিন্তু বৃষ্টি হলে খুবই ভালো লাগে, কিন্তু টিভিতে যখন বিভিন্ন জায়গার খবরগুলো দেখি আসলে খুবই খারাপ লাগে। আর এটা ছিল বৃষ্টি আসার আগের মুহূর্ত। আমি ছাদে গিয়েছিলাম কিছু গাছ আনার জন্য, পরে শাক আনার জন্য। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। তো প্রোডাক্ট দেখাই, প্রোডাক্টের দাম বলি, আপুদের সাথে গল্প করি। নিজের গল্প তেমন করে বলাই হয় না, পাশাপাশি আমার লাইফস্টাইল ভিডিওগুলোও তেমন করে শেয়ার করা হয় না। অনেক আপুরা আমাকে মেসেজ করে, আপু তোমার গাছের কী অবস্থা, তোমার ছাদ বাগানের কী অবস্থা। তো দেখেন ব্যস্ত থাকি বলে ওদেরকে কিন্তু ভুলে যাই না। মাশাল্লাহ আপনাদের ভাইয়াই মরিচ গাছটা এনেছিল, তো আমি সময়ই পাচ্ছিলাম না। তো বাবা ছেলে একদিন মানে প্রায় রাত 11টা বাজে ছাদে যেয়ে গাছটা লাগিয়ে দিয়ে এসেছে। তো মাঝে মাঝে এসে একটু যত্ন করি, পানি দিই। বেশিরভাগ এখন আমার ছেলে এবং আপনাদের ভাইয়া রাতের বেলা যে গাছে পানি দিয়ে আসে। এখন যেহেতু বৃষ্টি হয় তো তেমন পানি দিতে হয় না গাছে। তো যাই হোক, আজকে ভাবলাম একটু ছাদে যাই, একটু শাক আনি। তো আজকে আমি অনেক খুশি, আমার মনটা অনেক খুশি। সে কী জন্য খুশি সেটা আপনাদেরকে বলবো। রক্তের মানুষগুলা ভালোবাসবে, রক্তের মানুষগুলা বেশি বেইমানি করে সেটা আমরা সবাই জানি। রক্তের মানুষের সাথে আপনার মন খারাপ হবে, তাদের সাথে আপনার ঝগড়া হবে, রেষারেষি থাকবে, ভাগাভাগির একটা টানাপোড়েন থাকবে। কিন্তু যে মানুষগুলো আপনার রক্তের সম্পর্কে না, তারা যখন আপনাকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, কেননা তাদের সাথে আপনার ভাগাভাগির কোনো সম্পর্ক নেই, তো সেই মানুষগুলার ভালোবাসা পেয়ে সত্যি আমি আনন্দিত, অভিভূত। তো সেই গল্প হবে। মাশাল্লাহ দেখেন আমার ছাদ বাগানে কত সুন্দর পুঁইশাক হয়েছে। আসলে ঢাকা শহরে থেকে এত তাজা তাজা শাকসবজি খাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। তো অনেক রৌদ্র ছিল তখন। তো প্রথম যে বৃষ্টি দেখালাম, এই রোদের পরেই কিন্তু বৃষ্টি এসেছে। আমি শাক নিয়ে বাসায় এসেছি, প্লাস ছাদে অনেকগুলো জিপসামের প্রোডাক্ট শুকাতে দিয়েছি। তো তারপরে সে শাক কাটতে বসছি, আর এত পরিমাণ ডাকাডাকি, মেঘের গর্জন। তো পরিশেষে তো দেখলেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তো আপনাদের সাথে আজকে গল্প করব। জানি না আমার গল্প শোনার জন্য কে কে আছেন বা কে কে শুনতেছেন। তো আমার সেই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, অন্তত একটা কমেন্টস করে যাবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। এখানে কি পরিমাণ রৌদ্র, ওই যে জিপসামের অনেক প্রোডাক্ট আমি শুকাতে দিয়েছি। তা আমি এখানে পার্সেল রেডি করছিলাম মাগরিবের পর। আমি আসলে এখন ডেলিভারি ম্যানকে বলি একটু রাত্র করে আসার জন্য, কেননা পার্সেল গুছাতে গুছাতে আসলে আমার সময় লাগে। তো এমন সময় আমার ছেলে আমাকে বলল যে আম্মু রিটার্ন পার্সেল আসছে। তা আমি তো ভাবতেছি রিটার্ন পার্সেল কোত্থেকে আসবে। তো এমন সময় মনে হলো, দেখেন সুদূর কি বলে যশোর থেকে আমার জন্য সুন্দর গিফট এসেছে। আর বিশ্বাস করেন, এই গিফটের বদলে যদি আমাকে অনেকগুলা খাবার এটা ওটা দেওয়া হতো, আমি কখনো এত খুশি হতাম না। আমার প্রিয় যে জিনিসগুলা সেটাই আমি গিফট পেয়েছি, আলহামদুলিল্লাহ। যশোরে একজন আন্টি আছে, আন্টি আমার থেকে পরপর মনে হয় 2বার বা 3বার প্রোডাক্ট নিয়েছে। তো আন্টি আমার সবসময় ভিডিও দেখে, জানে আমি গাছ অনেক ভালোবাসি। তো ওই দিন কথায় কথায় আন্টি বলল তুমি গাছ অনেক ভালোবাসো, আন্টিরও অনেক গাছ আছে। তখন আন্টি আমাকে বলতেছে যে তোমার ডেলিভারি ম্যান যদি আমি গাছ দিই নিবে কি না। তো জানেন না, গাছের কথা শুনে তো আমি মনে হয় পাগল প্রায়। তো আন্টি আমাকে এত এত গাছ দিয়েছে, বিশ্বাস করেন যখন গাছগুলো আমি খুলেছি, ঠিক আমার উইক লিস্টে যে গাছগুলা, সেই গাছগুলাই আন্টি আমাকে দিয়েছে। ভিডিও যারা সব সময় দেখে, বিশেষ করে আমি জানি না আপু আমার এখন ভিডিও দেখে কি না, খুব কম কমেন্টস পাই। সাবিনা আপু, তো ওনার খুব এই যে জিজি প্ল্যান্টটা আছে আর কি। তো আমি জিজি প্ল্যান্টটা অনেক কিনতে চেয়েছি নার্সারি থেকে, কিন্তু যখনই আমি যাই জিজি প্ল্যান্টের দেখা পাই না। আন্টি ওই দিন বললো আন্টির জিজি প্ল্যান্ট আছে, আচ্ছা আমি তোমাকে গাছ দিব। তো আমি যখন আন্টিকে পার্সেল পাঠিয়েছি, তো আমি দেখেছি পার্সেলটা রিসিভ হয়েছে। তা আসলে যখন পার্সেল রিসিভ হয় তখন আমি দেখি কয়টা বাজে রিসিভ হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন দিত, হয়তো সই সালামতে ভালো ভালো
পার্সেলটা পেয়েছে। আর দেখেন আগে বলি কি সুন্দর মাশাআল্লাহ আন্টি, আমি আসলে কি বলবো, আমি যখন পার্সেলটা খুলেছি কিছু কিছু ভয়েস রেখেছি, এত পরিমাণ চেঁচামেচি চিল্লাচিল্লি করেছি, বাচ্চাদেরকে বারবারই ডাকছি, দেখো দেখো কত সুন্দর সুন্দর গাছ, ঠিক যেগুলো মাছ চাচ্ছি বা কিনতে চাচ্ছি ঠিক সেগুলাই এসেছে আমার কাছে। বড় মেয়েটা আসলে আমি যে বেশি গাছ লাগাই ও মাঝে মাঝে রাগ করে, ও বলে কি ও আল্লাহ রে কতগুলা গাছ দিয়েছে আবার বারান্দা ভর্তি করে ফেলবে। আন্টি, আমার মন থেকে আপনার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা, আপনার ভালোবাসায় আসলে আমি সিক্ত। আর আপনি আমাকে এমন জিনিস দিয়েছেন যা আসলে আমি অনেক অনেক পছন্দ করি, আসলে বোঝাতে পারবো না আমি কত টাকার গাছ কিনেছি এই ঢাকা শহরে আসার পর থেকে। সময় দেখা যেত আমার পার্সে হয়তো 50টা টাকা আছে, তো এমনও সময় গেছে আসলে। তো নার্সারির পাশ দিয়ে আসতেছি, ছোট্ট একটা গাছ কিনে নিয়ে আসছি সেই টাকাটা দিয়েই। তা আসলে মানুষের ভালোবাসার কিছু দিক থাকে বা ভালোবাসার কিছু জিনিস থাকে যেগুলোর কাছে টাকা কোনো ব্যাপার না। আপনি যত অভাবে থাকেন, যত সমস্যায় থাকেন, সেই জিনিসগুলোর প্রতি একটা মোহ লোভ করবি। আর আমার কথাগুলো শুনে অনেকে হয়তো আমাকে পাগলও ভাবতে পারে যে গাছ পেয়ে এত খুশি বা এত খুশি হওয়ার কি আছে। আসলে আপনারা বুঝবেন না, যারা গাছ ভালোবাসে তারা সেটার আনন্দটা উপভোগ করতে পারবে বা উপলব্ধি করতে পারবে আমার এই আনন্দ। তো কি বলবো, আমি তো আন্টিকে সাথে সাথে ফোন দিয়েছি, হয়তো আন্টি খুব ব্যস্ত ছিল, আন্টিকে আর আমার খুশিটা আমি প্রকাশ করতে পারি না। তা আমি জানি আন্টি আমার প্রতিটা ভিডিও দেখে। আন্টি, আমি অনেক অনেক খুশি হয়েছি আপনার এই ভালোবাসা পেয়ে। আমার মা যখন বাড়ি থেকে আমার জন্য কিছু পাঠায়, মানে খাবার পাঠালেও আমি এত খুশি হই না, কিন্তু গাছ পেলে আমি যত খুশি হই। এমনকি বাড়ি থেকে যখন আমি আসতাম জামা কাপড়ের সাথে ছোট ছোট পলিথিন করে আমি মাটি নিয়ে আসতাম, কেননা যখন ঢাকা শহরে এসেছি জানতাম না নার্সারি কোথায়, তো তার জন্য যখনই বাড়িতে যেতাম কিছু মাটি নিয়ে আসতাম। এখন আসলে এলাকা চিনি, সব চিনি, তো তার জন্য দেখা যায় নিজে নার্সারিতে যাই গাছ কিনি। তবে আসলে কিছু কিছু গাছ কেনা মানে গাছে হাত দেওয়া মনে হয় স্বর্ণের মতো দাম। আমি যে এলাকায় থাকি সেই এলাকাটায় গাছের কদর বা গাছের দাম আরও বেশি। বিশ্বাস করেন, আমি আন্টির থেকে যে মানি প্ল্যান্টগুলো পেয়েছি এগুলো আমার উইক লিস্টে আছে কিছু কিছু। এই যে এই মানি প্ল্যান্টটা এত সুন্দর মাশাল্লাহ। তা আন্টি, আপনি মন থেকে আমাকে গাছ দিয়েছেন, ভালোবেসে গাছ দিয়েছেন, একটু দোয়া করবেন আমার গাছগুলো যেন হয়ে যায়। আমি রাতের বেলায় গাছগুলো অনেকটাই লাগিয়ে ফেলবো। দেখেন আন্টি কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, তাও কিনে নেয়, কিন্তু উনি আমাকে এত পরিমাণ ভালোবেসে ওনার ভালোবাসার কিছু অংশ, আর গাছ দেখেই বুঝতে পারছেন আন্টির কালেকশানে কত গাছ আছে। পশু পাখি গাছ ভালোবাসে তাদের মনটা সবসময় নরম হয়, যদি আপনাদের বিশ্বাস না হয় মিলিয়ে দেখবেন। তো খুব খুব খুশি হয়েছি আন্টি, আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। আর আপনারাও বলবেন যে আমার এই খুশিটা আপনাদের কেমন লেগেছে। আসলে রক্তের সম্পর্ক হলেও হয় না, কিছু কিছু মানুষ থাকে যারা আপনাকে তাদের থেকেও বেশি ভালোবাসে। দেখেন আন্টি আমার কে হয়, কিন্তু আন্টি কোথা থেকে আমাকে এই গাছগুলা পাঠিয়েছে সেটা কিন্তু ভালোবেসেই পাঠিয়েছে। তা আবারও আন্টিকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি দোয়া করতেছি আন্টি যেন যতদিন বাঁচে সহি সালামতেই বাঁচতে পারে, বিপদ আপদ থেকে রক্ষা করে। তো আমার ভালোবাসার জিনিস পেয়ে আমি তো অনেক মহা খুশি। তারপর আজকে আর ভিডিও করতে পারিনি। তা আমার এক আপু এই ওয়ালমেটগুলো দেখতে চেয়েছে, এগুলা কিন্তু স্টকে আছে আমাদের। আর আরেকজন আপু বলেছে আমি নাকি অনেক দিন পাখি দেখাই না। তো এটা ছিল আমার ওই যে আপনারা বলেন কোন কর্নার ছিল, এই যে লাল টপটা রেখেছি এই কর্নারটা আমার 5 রেকের একটা কর্নার ছিল, এটা বাতাসে পড়ে দুইটা তাক ভেঙে গিয়েছে। তার জন্যই আমি আসলে নতুন যে কর্নারটা সেটা অ্যাড করেছি। তো আপুর উদ্দেশ্যে আমি এখানের একটু কবুতর আর পাখিগুলা দেখিয়ে দিচ্ছি। আসলে আমি সব কবুতর সেল করে দিয়েছি, কবুতরের খোপগুলা খালি। এক জোড়া কবুতর আছে এখনও, ওরা ডিম পেড়েছে, তাই ওদেরকে জবাইও করতে পারি না, বিক্রিও করতে পারি না। এই তো মাশাল্লাহ অনেকগুলা পাখি আমি এখন জোড়া দিয়েছি। আর এই তো ভাঙ্গা যে কর্নারটা সেখানেই আমি এই কর্নারটা অ্যাড করেছি। তো আজ আসলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আন্টির গাছগুলো পাওয়ার পর আমি এত এত আনন্দিত হয়েছি, এত এত আসলে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি।
তো মনে করলাম এটা আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি। আসলে যারা গাছ ভালোবাসে তারা আমার আনন্দটা বুঝবে। দেখেন রাত আমি মানে প্রিপারেশন নিচ্ছি, গাছ লাগাবো বয়স দেওয়ার পরেই। তো তারপর এই তো র্যাকটা তো আবারও দেখিয়ে দিলাম। আর এটা মার্কেটে গিয়েছিলাম, সেখানের কিছু অংশ। এই ফ্লাওয়ার ভাসগুলো কার কার ভালো লাগে আপনারা আমাকে জানাবেন। এগুলো আমি আমার বিজনেসে আনতে চাচ্ছি। এই ফ্লাওয়ার ভাসগুলো আবারও বলছি কাচের, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব কিউট। এগুলোতে পানি রেখেও আপনারা মানি প্লান্টে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।